নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 1টা আর আমি রেডি হচ্ছি। আমাদের দাঁতনে এখানে যে অনুকূল ঠাকুরের আশ্রম আছে সেখানে যাব। কারণ সেখানে আজকে সৎসঙ্গের কি প্রোগ্রাম আছে, তারপর খাওয়া দাওয়া আছে। আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছে আসতে, তাই বাড়ির সবাই চলে গেছে। আমার বর রেডি হয়ে গেছে, ও ভিডিও করছে আর এখন আমি রেডি হচ্ছি। তারপর আমরা বেরিয়ে যাব। যদিও অনুষ্ঠান অনেক কিছু হয়ে গেছে হয়তো, আর আমাদের দেরি হয়ে গেছে কেন জানেন? গতকাল আমি যে ডিউটি গিয়েছিলাম আর আমার বর ডিউটি গিয়েছিল, তো কালকে আমরা আসতে পারিনি কারণ আমার দিদি, মেজো দিদির প্রচণ্ড শরীর খারাপ ছিল। কালকে রাত্রে মোটামুটি একটু ভালো ছিল, কিন্তু আজ সকালে আরও বেশি করে শরীর খারাপ করছিল। তাই তাকে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ছেড়ে দিয়ে তারপর আমরা এসেছি। তাই অনেকটা লেট হয়ে গেছে, ততক্ষণে বাড়ির সবাই বেরিয়ে পড়েছিল। তাই আমরা বললাম তোমরা চলে যাও আর আমরা পরে যাচ্ছি। এই যে দেখছেন ঘরে কেউ নেই, আমিও রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তবে কি বলুন তো, বাড়ির সবার সঙ্গে গেলে খুব ভালো লাগতো হয়তো, কিন্তু কি করা যাবে বলুন, অসুস্থ দিদিকে তো আর ছেড়ে আসতে পারি না। তাই সকালে তাকে হসপিটালে নিয়ে গিয়ে 2 ঘন্টা রেখে ডাক্তার দেখিয়ে একটু সুস্থ করে ছেড়ে দিয়ে আমরা এলাম। সকালে এত ব্যস্ত ছিলাম তাই আর ভিডিওটা করা হয়নি। এখন আমরা পৌঁছে গেছি আর এখানে না খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তাই আমরা আগে খেতে বসে গেছিলাম। সেখানে যারা দাঁড়িয়েছিলেন বললেন তোমরা খেয়ে নাও, তারপরে একটু চারপাশ ঘোরো বা যাই করো। তাই আমরাও খেতে বসে গিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলুন চারপাশটা আপনাদের ঘুরে দেখাই। আমারও এই প্রথম এখানে আসা, তাই আমিও একটু দেখি আর চলুন আপনাদেরও ঘুরে দেখাই। জানেন তো, আমার শ্বশুরবাড়ির সবাই অনুকূল ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন, আমিও করেছি। তবে আমি বেশি দিন নিইনি, ওই 7-8 মাস হবে। তবে আমি না বেশি কিছু করতে পারি না, ওই সকালে ঠাকুরের নামে ইষ্টবিধি তুলি আর মাঝে মধ্যে যখন বাড়িতে থাকি তো সবার সঙ্গে বসে ওই প্রার্থনা করা, ওইটুকুই জানি। আর বেশি কিছু জানা হয়নি এখনও আমার। যাই হোক, চারপাশটা তো আপনাদের ঘুরে দেখালাম। এবারে বাইরে বেরিয়ে একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো, তারপর আমরা চলে যাব। কারণ মা কাকিমারাও খাওয়া দাওয়া করে চলে গেছেন। এখন মাত্র আমার বর আর আমি আছি, আর বাকি সবাই বাড়ি চলে গেছে। তবে কি জানেন তো, মেয়েদের অনেক রকম সমস্যা আছে। যেমন দেখুন, যখন বাবার বাড়িতে বাবা মার কাছে থাকে তখন বাবা মার কিছু কথা মেনে চলতে হয়, সেই ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক। আবার বিয়ের পরে শ্বশুর বাড়িতেও সেরকম সবার কিছু কথা মেনে চলতে হয়, সে আপনার ইচ্ছে থাকুক বা না থাকুক। তবে আমি এটা বলবো না যে আমার সম্পূর্ণ ইচ্ছে ছিল না, তবে বড়রা সবাই বলছিল, তাই আমিও দীক্ষা গ্রহণ করেছি। কারণ আমার বাপের বাড়িতে সেরকম আগে কারোর দীক্ষা টিক্ষা নেওয়া নেই, এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে এসে দীক্ষা গ্রহণ করলাম। তো ভালো ব্যাপার, ওটা কোনো খারাপ ব্যাপার নয়, কারণ আমিও ঠাকুরকে খুব মানি। আবার এ কথাও ঠিক, আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে জোর করেননি। ওনারা বলেছেন যে তোমার যেদিন ইচ্ছে হবে তুমি সেদিন নিতে পারো। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখুন, বেরিয়ে যেতে যেতে দূরে দেখা যাচ্ছে, আমি কাছে গিয়েও আপনাদের দেখাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে একজন দিদি দাঁড়িয়ে আছেন আর টেবিলের ওপর সব জিনিসপত্র সাজানো আছে। ওরা সব বিক্রি করছেন। এইখানে হয়তো যারা দীক্ষা গ্রহণ করেন তাদের এসব প্রয়োজন। এই যে দেখা যাচ্ছে ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে, প্রদীপ বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু, ওই তেল, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। তবে আমার এটাও মনে হচ্ছে যারা বিক্রি করছেন তারাও দীক্ষা গ্রহণ করেছেন। যাই হোক, বলতে বলতে আমরা এই যে বাইরে বেরিয়ে চলে এসেছি। আর দেখুন, বড় অক্ষরে লেখা আছে সৎসঙ্গ কেন্দ্র দাঁতন, আর উপরে লেখা আছে বন্দে পুরুষোত্তম, আরও উপরে লেখা আছে রাসা। আমরা যখন আসি জানেন তো, সব অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো, তাই আপনাদের দেখাতে পারিনি। পরে কখনো কোথাও গেলে আপনাদের দেখাবো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে বরমহাশয় আমার বাহন আনতে চলে গেছেন, মানে বাইক আনতে চলে গেছেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমাকে ও ঘরে ছেড়ে দিয়ে তারপর ও তার ভাগনা আর ভাগ্নিকে আনতে যাবে, মানে আমার ননদের মেয়ে আর ছেলে আসছে, ওদেরও বেলদা আনতে যাবে। ওরা বাসে করে আসছে, ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তার জন্য মামাবাড়ি ঘুরতে আসছে, দেরি হয়ে যাবে। তাই ও আমাকে ঘরে ছেড়ে তারপর তাদের আনতে যাবে। আর রাস্তায় যেতে যেতে এই ভীমদেবকে আমার চোখে পড়লো, তাই আমি আমার বরকে বললাম একটু গাড়িটা দাঁড় করাও, আমি একটু ছবি তুলি, তারপর আমরা যাব। তাই নেমে ছবি তুললাম। তারপর আমার বরকে বলছি তাহলে আমারও একটা দুটো ছবি তুলে দাও। তাই আমি শিব ঠাকুরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছি। তখন আমার বর বলছে যখন শিব ঠাকুরের পাশে গিয়ে ছবি তুলে নিয়েছো, তাহলে ভীম ঠাকুরের পাশে তুলতে অসুবিধে কোথায়? তাই আমি বললাম ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, তুলে দাও।
আর জানেন তো, আসার সময় আমি আমার চশমাটাকে হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাইনি। তবে চশমা না পরলে যে আমার অসুবিধা হয় এরকম কোনো ব্যাপার নেই। আমার ফটো তোলা হয়ে গেছে, এখন বরের পালা। তুমি যত লম্বা হও, ভীমের পেটের কাছে তুমি লম্বা লম্বা কি যাই করো, দেখো তো তার পেটের কাছে তুমি। বর মহাশয় আমার কোনো মতেই ফটো তুলবে না, ও না না করছিল। আমি বলছি না, আজকে তোমার ফটো তুলে তারপর আমি এখান থেকে যাব। যাই হোক, ফটো তোলা হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে জানেন তো, আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বায়না করছিলাম। আর আমার বর তো কোল্ড ড্রিঙ্কস আমাকে খেতেই দেবে না, তাই বললো দেখো সামনে একটা আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে, ও দারুণ আইসক্রিম দেয়। ও নাকি ছোটোবেলা থেকে ওর কাছ থেকে খেত, তাই বলছে আজকে একটা নতুন আইসক্রিম খাওয়াবো তোমাকে, যদি ভালো না লাগে তাহলে বলবে। তাই সে আইসক্রিম আনতে চলে গেছে, এই আইসক্রিম নিয়েও চলে এসছে। ভালো না হলে পয়সা ফেরো নয়, আমাকে ডবল কিছু খাওয়া যাবে। ভালো ভালো বললেও হয়তো যদি বলা যায় ডবল খাবো তাহলে ঠিক আছে। আমি অনেস্টলি বলবো, দুপুরবেলায় যে আইসক্রিমটা খেলাম সত্যি খুব ভালো ছিল। তখন খুব তাড়াহুড়াই ছিল, কারণ ও আনতে যাবে আমার ননদের ছেলে মেয়েকে। এই যে আমার ননদের মেয়ে, ও এখন বেরিয়েছে মেলা যাবে, মানে আমরাও মেলা যাব। আর এই শাশুড়ি মা আমার রান্না করার জন্য সব কাটাকুটি করছেন। তবে তখন না তাড়াহুড়োই আর ভিডিওটা করা হয়নি, তাই একটু বিশ্রাম নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, মেলা যাব। এই যে ননদের মেয়ের সামনে যাচ্ছে আর পিছনে আমার বর আসছে, আমি ভিডিওটা করছিলাম। এখন আমরা তিনজনে মেলাতে যাব, কিন্তু তার আগে আমরা যাব আগুয়ায়, কারণ আগুয়াতে একটা কাকুর দোকান আছে, সেখানে খুব সুন্দর চাউমিন তৈরি হয়। তাই মেলাতে আমরা কিছু খাবো না, বলেছি আগে আমাদের সেখানে নিয়ে যেতে হবে, সেখানে আমরা চাউমিন এগরোল খেয়ে তারপর মেলা আসবো। যদি মেলা থাকে তাহলে দেখবো, না হলে বাড়ি চলে আসবো। এখন বাজে 7:30, আর আমরা এই যে বেরিয়ে পড়েছি আগুয়ার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক তাহলে। আমরা এখন আগুয়ার ওই কাকুর দোকানে যাচ্ছি। দোকানটা খুব একটা বড় না, কিন্তু খাবারগুলো খুব ভালো তৈরি হয়। আমরা এখন চাউমিন খেতে যাচ্ছি। চাউমিন খেতে যেতে যেতে রাস্তায় আমাদের গাড়ির চালক হঠাৎ বলে বসলেন যে আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে। তাই এখন এই যে নতুন পেট্রোল পাম্পটা হয়েছে, এখান থেকে পেট্রোল নেওয়া হবে। হ্যাঁ, আজকে আমরা ওনার পকেট ফাঁকা করবো যতটা সম্ভব। এই আমরা পেট্রোল পাম্পে ঢুকছি। রাস্তায় মজা করতে করতে এখন আমরা ওই কাকুর দোকানে যাচ্ছি। তবে জানেন তো, রাতের বেলায় ওই এনএইচের উপরে বাইকে যেতে খুব ভালো লাগে, কিন্তু আমি তো রোজ রোজ যাই, তাই আমার কাছে ভালো লাগাটা আর সেভাবে নেই। এই যে বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি কাকুর দোকানে। কাকুর দোকান ছোটোখাটো এবং ওই যে খড়ের চালার দোকান সে হতে পারে, কিন্তু কাকুর তৈরি চাউমিন আর এগরোল না খেলে আপনি বুঝতেই পারবেন না। তোমরা যারা চাউমিন আর এগরোল খেতে পছন্দ করো তারা একবার এখানে এসে খেয়ে যেও, সত্যি বলছি খুব ভালো লাগবে। আমাদের যেদিন এগরোল বা চাউমিন খেতে ইচ্ছে করে সেদিন আমরা ডিউটি ফেরার পথে কাকুর দোকান থেকে খেয়ে তারপর বাড়ি যাই, কারণ আমাদের কাকুর হাতের এগরোল আর চাউমিন ছাড়া কোথাও খেতে ভালো লাগে না। তাই আমাদের যেদিন ইচ্ছে করে আমরা এখানেই চলে আসি। তাই আমি তোমাদেরও বলছি, আর তোমাদেরও যদি খেতে ইচ্ছে করে তাহলে এখানে এসে একবার খেতে পারো, আশা করি ভালো লাগবে। আমাদের এগরোল আর চাউমিন রেডি হয়ে গেছে। তবে আমরা 2টো চাউমিন অর্ডার করেছিলাম আর একটা এগরোল অর্ডার করেছিলাম, কারণ রায়না চাউমিন খেতে পছন্দ করে না, এগরোল খেতে পছন্দ করে। আর আমার আবার এগরোল খুব একটা ভালো লাগে না, চাউমিন খেতে পছন্দ করি। যেদিন চাউমিন থাকে না সেদিন আমি এগরোল খাই। তবে খাবার সামনে রেখে কথা বলতে খুব একটা ভালো লাগে না, তাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আর রায়না যেহেতু এগরোল অর্ডার করেছিল, তাই আমি তাকে একটু চাউমিন খাইয়ে দিলাম, কারণ আমরা তো রোজ এখানে খাই, কিন্তু রায়না ফার্স্ট এসেছে, তাই আমি তাকে একটু চাউমিন খাইয়ে দিলাম, কারণ ওর চাউমিন টেস্ট ও করুক, কেমন লাগে তখন বলতে পারবে বা বুঝতে পারবে। এই যে রায়না দেখিয়ে দিয়েছে, ওর খুব ভালো লেগেছে। তারপরে আমি আমার বরমশাইকে বললাম যে কাকুর দোকানটা একটু ভালো করে দেখিয়ে দাও। দোকান ছোটোখাটো হতে পারে, কিন্তু কাকু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেন আর টেস্টও খুব ভালো হয়। তারপর এখন আমরা বেরিয়ে চলে এসেছি। তবে যেতে যেতে দেখুন রাস্তায় দূরে ওই সাদা সাদা আলোগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে না? মনে হচ্ছে সেখানে যেন মেলা বসেছে, কিন্তু না, ওইগুলো ওই ইট ভাটার আলো, খুব সুন্দর লাগে দেখতে, জানেন তো? তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই, সেই জন্য দেখিয়ে দিলাম। তারপর আমরা এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি। এখন একটু মেলাতে ঢুকবো, তারপর বাড়ি চলে যাব। এখন প্রায় 9টা মতন বাজে। তো এখন আমরা মেলার মধ্যে চলে এসেছি। আর আমার বর মহাশয় একটু ভিডিও করে দেখাচ্ছে। প্রথম দিন তো আপনাদের দেখালাম, ওই অনেক দোকান এসেও ছিল না, আজকেও অনেক দোকান আসেনি,
তবে মোটামুটি এসেছে। কিন্তু কি বলুন তো, কিছুদিন আগে একটা মেলা গেছে তো, তাই এই মেলায় খুব একটা ভিড় নেই, তবে লোকজন আছে, একদম যে নেই তা না। অনেকটা জায়গা জুড়ে যেহেতু মেলা বসেছে, তাই মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু না, যদি একটা ছোট জায়গায় মেলাটা বসতো, দোকানগুলো বসতো, তাহলে কিন্তু মনে হতো যে জমজমাট। যেহেতু অনেকটা এলাকা জুড়ে বসছে, তাই বোঝা যাচ্ছে না যে লোক হয়েছে কিনা, কিন্তু খুব একটা কম লোক হয়নি। যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে কিন্তু মোটামুটি লোক আছে। আমরা একটু মেলার ভিতরের দিকে চলে এসেছি। মেলায় এসে আমার একটু চাট খেতে ইচ্ছে করলো, তাই একটা চাট অর্ডার দিয়েছি। একটাই দিয়েছি, একটাতে 3 জন খাবো, কারণ আমরা চাউমিন খেয়ে এসেছি। খুব একটা খিদে আছে তা নয়, আসলে মেলায় এসেছি কিছু খাবো না, শুধু মুখে ঘুরে যাব, তা আবার হয়? তাই একটা চাট অর্ডার করেছি, 3 জন খাবো। তাই প্রথমে একটু রায়নাকে খাইয়ে জিজ্ঞেস করব কেমন টেস্ট হয়েছে। আগের বার মেলায় কিন্তু ভালোই লেগেছিল। আকাশ, আমি, ওর মেসো 3 জন মিলেই খেয়েছিলাম। তবে রায়না তো খেয়ে খুব একটা ওর ভালো লাগেনি। সেখান থেকে আমরা চলে এসেছিলাম এখানে প্রোগ্রাম দেখতে। তো এখানে দেখলাম যে একটা ছেলে নাচ করছে, তো ভালোই লাগছে নাচটা, খুব একটা খারাপ লাগছে না। আজকে আর আমরা অনুষ্ঠান দেখব না, এখন বাড়ি ফিরে যাব। আর যাওয়ার সময় এই ছবিটা একটু দেখালাম আপনাদের, ওই যে যিনি এই মেলাটা পরিচালনা করতেন, স্বর্গীয় অলোক নন্দী। তারপরে আমরা চলে এসেছিলাম ওই বাদাম শেক খাবো বলে ওই দোকানটার সামনে। তো রাইনার ভীষণ লজ্জা ছবি তুলতে, তাই সে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। এই যে আমার বর মহাশয় দাঁড়িয়ে আছেন, ওনার তো খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমি ভিডিওটা করছিলাম। আর ওই দূরে দেখুন লেখা আছে না 34তম দাঁতন গ্রামীণ মেলা, ওইখানে যে ছবিগুলো দেয়া আছে জানেন তো, ওইগুলো হচ্ছে ওই বিগত দিনে যে মেলা হয়েছিল তার থেকে নেওয়া কিছু ছবি। যাই হোক, মেলা ঘোরা আমাদের হয়ে গেছে। আর এই হচ্ছে মেলার চারপাশটা। লোকজন প্রায় চলে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে, আর আমরাও এখন বেরিয়ে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।